আসসালামু আলাইকুম। ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিজের পরিবার পরিজন নিয়ে ঈদের দিনটি কাটিয়েছেন। হাজারো দুঃখ কষ্টের মাঝেও আজকের দিনটি কারো জন্যই বসে নেই। অবশ্যই গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের আজকের দিনটি অনেকেরই কান্না জড়িতভাবেই দিনটি পার করেছেন। হাজারো কষ্টের মাঝে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা ঈদুল ফিতর, আসলে ঈদ মানেই যেন গ্রাম পুলিশ সদস্যদের পরিবারে নেমে আসে অসীম কষ্ট, যে কষ্টটি সহ্য করাটা খুবই কঠিন ব্যাপার। তারপরও গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের এই দিনটি বসে নেই, পার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ আমি আশাবাদী আদালত এই ঈদের ছুটির পরেই খুলবে। গ্রাম পুলিশের স্বপ্ন পূরণের জন্য, গ্রাম পুলিশের ভাগ্য উন্নয়নের জন্য আমরা আমাদের কার্যক্রমগুলো ঠিকঠাকভাবে করার চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন এবং আপনারা সকলেই যেন সুস্থ থাকেন, ভালো থাকেন সে প্রত্যাশা করছি। আপনাদের দোয়াটাই আমরা কামনা করছি। ব্যারিস্টার রহমান করিম পল্লব স্যার যেন সুস্থ থাকে, বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্ন পূরণের জন্য রিট বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটির সকল সদস্য যেন সুস্থ থাকে, এই আশা ব্যক্ত করে আমি আপনাদের সকলের কাছে আজকের এই বিশেষ দিন বাংলাদেশ সহ অনেক কান্ট্রিতে আপনারা জানেন আজকের দিনে ঈদুল ফিতর অনুষ্ঠিত হয়েছে। এই ঈদুল ফিতরের দিনে হাজারো কষ্টের মাঝে আজকে আমরা সেদিনটি পার করলাম। হয়তোবা আল্লাহ পাক আমাদের ভালো কিছু দেওয়ার জন্যই, কষ্টগুলো ধৈর্যের সাথে মোকাবেলা করার জন্যই এই দিনটি আমাদের বারবার দেখতে হয়েছে। তবে অবশ্যই সুদিন গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের আসবে, সুসংবাদ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা পাবে এবং গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের স্বপ্ন পূরণ হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেয়া গ্রাম পুলিশের স্বপ্নটি অবশ্যই খুব শীঘ্রই পূরণ হবে বলে আমি আশাবাদী। কারণ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা মহোদয়, তিনি গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের স্বপ্ন পূরণের জন্য অবশ্যই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণ করার জন্য তিনি অঙ্গীকারবদ্ধ। তাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই সব পূরণ করার জন্য অবশ্যই তারই সুযোগ্য কন্যা আমাদের পাশে থাকবেন, সহযোগিতা করবেন। আমি এই বাস্তবায়ন করবেন গ্রাম পুলিশের স্বপ্নটি, মহামান্য হাইকোর্টের দেওয়া ঐতিহাসিক রায়টি, সেই আশা করছি, সেই আশা ব্যক্ত করছি। সেই সাথে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সকল সম্মানিত সদস্যদেরকে বলছি, আজকের লাইভটি ঘোষিত কোনো লাইভ নয়। তাই আপনারা অবশ্যই আমাদের এই লাইভটি একটু শেয়ার করে দেবেন, যাতে সকল সদস্যরা দেখতে পারে, জানতে পারে এবং আমরা ঈদ পরবর্তী যে কার্যক্রমগুলো আছে সেই কার্যক্রমের জন্য কি কার্যক্রম থাকবে, কিভাবে আমাদের স্বপ্ন পূরণের জন্য আদালতের কার্যক্রমগুলো পরিচালনা হবে সে ব্যাপারে আপনারা জানেন গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্নদ্রষ্টা, গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের আইনি অভিভাবক ব্যারিস্টার রহমান করিম পল্লব মহোদয়, তার মাধ্যমে, তার একটি লাইভের মাধ্যমে সকল বিষয় আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন সে আশা করছি আমি। তবে আপনাদের কাছে আমার বিনয়ের সাথে অনুরোধ, ভুল ব্যাখ্যায় কেউ যাবেন না, ভুল কথা কেউ বলবেন না এবং আপনি যেটা বোঝেন, যদি কোনো টিপস দেয়া আমাদের প্রয়োজন মনে করেন অবশ্যই মেসেঞ্জারে লিখে জানাবেন অথবা আমাদের ফোন নাম্বারে
বিষয়গুলো জানাবেন, কারণ বৃহত্তর স্বার্থে এটা 47,000 পরিবারের স্বার্থ, যে কারণে এককভাবে সিদ্ধান্ত নেওয়ার শক্তি আমি রাখি না। তাই আপনারা আপনাদের কার্যক্রমে যদি আমার কার্যক্রমে কোনো ভুল ত্রুটি আপনারা পেয়ে থাকেন, অবশ্যই পরামর্শ দিয়ে সেই কার্যক্রমগুলো পরিচালনা করার জন্য এবং সেই কার্যক্রমগুলো এগিয়ে নেওয়ার জন্য আপনাদের একান্তই আমি আপনাদের এগিয়ে আসা বা আপনাদের মতামতগুলো দেওয়ার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। কারণ স্বপ্ন এমনই একটি বিষয়, স্বপ্ন যদি আমি না পূরণ করতে পারি, স্বপ্ন কেউ পূরণ করে দেবে না, কারো না কারো দৌড়াতে হবে। তো 47,000। হ্যালো, হ্যাঁ জওয়ান, কই আছো? কোনো ফোন টোন পাইলাম না দেখি। এখন আমি তো একটু লাইভে ঢুকছিলাম, তুমি তো লাইভের মানে ঘোষণা দাও নাই। কি জানি, যাই হোক আমি লাইভে আছি। তো কারা ছিল না ভাই, আমি লাইভে ঢুকেই আর কি দিলাম। তো ঠিক আছে, হ্যাঁ লাইভে ঢুকছি। এই নাও, সারা বাংলার গ্রাম পুলিশের ঈদের শুভেচ্ছাটা জানাও এবং পরবর্তী কার্যক্রমগুলো আমরা অবশ্যই ব্যারিস্টার মন্টুর উপলক্ষের মাধ্যমেই জানাবো। তো তুমি তোমার অভিমতটা প্রকাশ করো। আপনাদের মাঝে এই মুহূর্তে লাইভে যুক্ত হচ্ছেন ভয়েসের মাধ্যমে আমাদের নির্বাচন কেন্দ্র কমিটির সাধারণ সম্পাদক সাজিদ দেওয়ান। গ্রাম পুলিশ বাহিনীর ভাই বোনেরা, এক মাস ক্যাম্প সাধনার পরে আসলো আনন্দের ঈদ। যারা মুসলমান ধর্মের তাদের প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা অন্য ধর্মে অবলম্বী তাদের প্রতি রইল আমার অভিনন্দন এবং শুভকামনা। তো আমরা গ্রাম পুলিশ বাহিনী সদস্যরা কর্ম আছে, বেতন নাই, চাকরি আছে, মূল্যায়ন নাই। আমরা হলো সেই বাহিনীর লোক। আমরা অনেক জেলায়, অনেক উপজেলায় ঈদের বেতন ভাতা হয়নি। এই জন্য আমি আসলে আমার যে চাকরির প্রতি অনীহা না, এটা আমাদের ভাগ্যের প্রতি অনীহা। কেননা আমরা এই চাকরি কেনই আসলাম, আর আমাদের দুঃখ দুর্দশা কেনই আমাদের বিধি লিখে রাখলো। যাই হোক, তারপরে বলি আলহামদুলিল্লাহ, আমাদের দিনগুলো মহান আল্লাহ ভালোই যেভাবে যাচ্ছে, এটাই আলহামদুলিল্লাহ বলতে হবে। তাই সকলকে আমরা রেড বাস্তবায়ন কেন্দ্র কমিটির পক্ষ থেকে সকলকে জানাই পবিত্র ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। আর আপনারা আগেই জেনেছেন ব্যারিস্টার পলক স্যার 47,000 গ্রাম পুলিশ বাহিনীর ভাগ্য উন্নয়নের জন্য মহামান্য হাইকোর্টে যে আইনি লড়াই করে আমাদের একটি বিজয়ের প্রান্তে নিয়ে এসেছেন। এখন সুপ্রিম কোর্টে আমাদের মামলাটি চলছে। সুপ্রিম কোর্ট সর্বশেষ পলক স্যার আমাদের যে মামলাটি আছে, এই মামলাটি স্যার সুপ্রিম কোর্টের সদ্য যে নির্বাচন গেছেন, ওই নির্বাচনে স্যার আপনারা সকলে জানেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ থেকে সহ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন, যেখানে 10টি পদ পেয়েছেন। এখানে গুরুত্বপূর্ণ একটি পদ আমাদের পলক স্যার সারা বাংলাদেশের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ সহ সকলের মতামত নিয়ে স্যার বিজয় হয়ে বিজয়ের বিষয়ে অবশ্যই আমাদের কাছে ফিরে এসেছেন। ইনশাল্লাহ আমাদের আশা করি আমাদের স্যারের এই বিজয়টা গ্রাম পুলিশ বাহিনীর জন্য একটি বিজয় হিসেবে আমরা ধরে নিচ্ছি। ইনশাল্লাহ হয়তো আগামীকাল অথবা 2-1 দিনের মধ্যে আপনারা স্যারের কাছ থেকে শুনতে পারবেন। এখন হয়তো মহামান্য সুপ্রিম কোর্টে পলক স্যার অবশ্যই একটি পদক্ষেপ গ্রহণ করবেন। কেননা আমরা 47,000 গ্রাম পুলিশ আইন, আদালত এবং বিধিবিধান এবং কি আমরা মহামান্য হাইকোর্টের প্রতি বিশ্বাস, আস্থা এবং সুপ্রিম কোর্টের প্রতি আমাদের পূর্ণ
সমর্থন এবং আমাদের বিশ্বাস আছে অবশ্যই আমরা আইনের মাধ্যমে আমাদের চাওয়াটি পাবো। মহামান্য যে সুপ্রিম কোর্ট বারের নির্বাচনে বিজয়ী হওয়ার পরে আমাদের পল্লব স্যার সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী সহ আমাদের যে জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী তিনিও এই আইডি দেখলাম যে স্যারকে অবশ্যই শুভেচ্ছা জানিয়েছেন। তো অবশ্যই ইনশাল্লাহ এখন আমাদের একটি জায়গায় আমরা গিয়ে পৌঁছছি মহামান্য সুপ্রিম কোর্টে, যে স্যার বিজয়ী হওয়ার মাধ্যমে আমরা একটি জায়গায় গিয়ে দাঁড়িয়েছি। অবশ্যই এখন আমাদের পল্লব স্যার কারো মাধ্যমে বা কারো বায়া হয়ে কারো কাছে যেতে হবে না ইনশাল্লাহ। সে পথ মহান আল্লাহ আমাদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন পল্লব স্যারের মাধ্যমে। তার সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীদের সাথে স্যারের কথা হয়েছে। ইনশাল্লাহ যেদিকে হোক অবশ্যই গ্রাম পুলিশ বাহিনী ভাগ্য উন্নয়ন মহামান্য হাইকোর্টে যে আমরা রায়টি পেয়েছি সুপ্রিম কোর্টে বাস্তবায়ন এবং পল্লব স্যার যে অক্লান্ত পরিশ্রম করে আমাদের রায়টি এনে দিয়েছে ইনশাল্লাহ তার মাধ্যমে হবে সুপ্রিম কোর্টে বা গ্রাম পুলিশের ভাগ্যের উন্নয়ন। তো অবশ্যই আমরা 2-1 দিনের ভিতরে পল্লব স্যার অবশ্যই আমরা পল্লব স্যারের কাছ থেকে আপনাদের যে দাওয়াতি মতামত আপনাদের কি পরবর্তী কি করণীয় অবশ্যই স্যার সকলের মাঝে উপস্থাপন করবেন এবং আপনাদেরকে শুভেচ্ছা এবং আপনারা যেভাবে দোয়া এবং ছিলেন আশীর্বাদ করেছেন অবশ্যই স্যার এভাবে কৃতজ্ঞতা স্বীকার করবে আমি বিশ্বাস করি। অবশ্যই 2-1 দিনের ভিতরে সেনারা সকলে দোয়া করবেন আমাদের জন্য, পল্লব স্যারের জন্য দোয়া করবেন। আমরা দেখতেছি যে গ্রাম পুলিশ আজকে ঈদের দিন, ঈদ মানে আনন্দ, ঈদ মানে একটি মানে পূর্বের যে সকল গ্রামী সকল দুঃখ দুর্দশা থেকে ভুলে গিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার যে প্রত্যয় ঈদ মানে তার একটি প্রতিফলন। অবশ্যই আমরা 47,000 গ্রাম পুলিশ আমরা সেই ধারাকে অব্যাহত রেখে অবশ্যই নূতন উদ্যমে অবশ্যই আমরা এগিয়ে যাব। আপনারা সকলে দোয়া করবেন, আমরা আছি, আমরা থাকবো, আমরা ছিলাম ইনশাআল্লাহ গ্রাম পুলিশ বাহিনীর জন্য। মহামান্য সুপ্রিম কোর্টে যে পল্লব স্যার একটি বিজয় হয়েছে অবশ্যই 47,000 গ্রাম পুলিশ কাজে বিশ্বাসী আল্লাহর রহমতে। অনেকের অনেক কথা দেখেছেন। আমি যখন একটি পোস্ট দিলাম পোস্টের পরে আমাদের সুনামধন্য যে রাজনৈতিক ব্যক্তি আছেন সকালে এক কথা বলে বিকেলে আর এক কথা বলে মজিবর সাহেব দেখলাম একটি পোস্ট দিছে অনেক নাটক, সে একটি ফেসবুক পেজ খুলে অনেক নাটক করে, আসলে কি বলবো আর তো ভালো লাগে না, কি বলবো আর আল্লাহ এর বিচার করুক। ঠিক আছে 1 মাস রোজা গেছে, রোজা মানে শরীর স্বাস্থ্য মনকে একবারে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মানুষ ভয় পবিত্র করে নতুন ভাবে অবশ্যই সামনে দিকে এগিয়ে যায়। আমি দোয়া করব সকলের মনের বাসনা এবং সকলের যে যাদের ভিতরে যারা অহংকার দেমাগ এবং কি স্বার্থবাদী মানুষ গ্রাম পুলিশকে মাথায় চিটারি বদমাশি করে যে তাদের কষ্ট পয়সাগুলো খায় অবশ্যই আল্লাহ তাদের হেদায়েত দান করবে। অবশ্যই 2-1 দিনের মধ্যে বিস্তারিত পল্লব স্যারের কাছ থেকে আপনারা শুনতে পারবেন। অবশ্যই আমরা রেডবাসবাদ কেন্দ্রীয় কমিটির পাশে থাকবো, সকলে দোয়া করবেন, ভালো থাকবেন। আমি আপনাদের সকলকে দীর্ঘায়ু এবং সুস্থ কামনা করছি। এবারে আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক গ্রাম পুলিশ বাহিনী। সকলকে জানাই পবিত্র ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। ধন্যবাদ রেডবাসবাদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাইদুল দেওয়ানকে। দেওয়ান ধন্যবাদ তোমাকে। ওকে, আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন সে প্রত্যাশাই করছি এবং আবারও সকলকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আমি লাইভ থেকে বিদায় নিতে চাচ্ছি। আপনারা আপনাদের কমেন্টের মাধ্যমে যদি জানান যে আরও কিছু লাইভ করার জন্য, যদি আপনারা চান তাহলে আমি আর 10টা মিনিট আপনাদের সাথে সময় দেবেন, নাহলে এখনই আমি বের হয়ে যাব। সো বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর রেডবাসবাদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি ঈদুল ফিতরের শুভেচ্ছা এবং খুব শীঘ্রই ছুটির পরে ঈদুল ফিতরের ছুটির পরে মহামান্য হাইকোর্ট সুপ্রিম কোর্ট ডিভিশনের আদালত খুললেই আমরা আমাদের কার্যক্রম নিয়ে এগিয়ে যাব। আপনাদের সকলেরই দোয়া কামনা করছি এবং আপনারা সকলে দোয়া করবেন। আল্লাহর রহমতে
আমরা সফল হব এবং সে সফলতার মাধ্যমেই সারা বাংলার গ্রাম পুলিশের 47,000 পরিবারের স্বপ্ন পূরণ হবে এই আশা ব্যক্ত করেই আমি আজকের এই লাইভ থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রত্যাশা করছি। আর এরপরে আপনাদের এই লাইভের মধ্যেই বলে রাখছি, আপনারা সবসময় নির্বাচন কেন্দ্র কমিটি পেজটি ফলো দিয়ে রাখবেন। যে কোনো মুহূর্তেই ব্যারিস্টার মনজুর পল্লব স্যার তার অভিমতটা প্রকাশ করবেন লাইভের মাধ্যমে, যে কারণে আপনারা সকলে পেজটিকে ফলো দিয়ে থাকবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। হয়তো বা আগামীকাল বা পরশুদিন যে কোনো মুহূর্তে পলককে নিয়ে আমরা লাইভে আসছি। আল্লাহ হাফেজ। সকলের জন্য রইল শুভকামনা। শুভ হোক সকলের পথ চলা।